ফ্রেন্ডস, তো সকলে কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি আবারও চলে এলাম ভালোবাসার বাগানের নতুন আর একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। তো আমি তোমাদের বলেছিলাম মেয়েদের আগে কিছু ভিডিওতে যে আমি যখন গাছগুলোতে খাবার দেবো তখন তোমাদের সাথে অবশ্যই ভিডিওতে শেয়ার করব। তো আজকে চলে এসেছি ঠিক সেই জন্যই, গাছগুলো আমি খাবার দেবো আর কি খাবার দিই, কীভাবে দিই সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। প্রথমত আমি আমার এই বেলি গাছটাকে দেখাই, যেটার ভিডিও আমি কিছুদিন আগে ছেড়েছিলাম, যে গাছটাতে কতগুলো পরিমাণে কুড়ি দিয়েছিল, সেটা আবার খাবার দেওয়ার পরেই দেখো এখনও অবধি সেই খাবারের কিছু খোলা, মানে ডিমের খোলা দিয়েছিলাম, ডিম খোসা, তো তা এখনও রয়ে গেছে। তো আজকে মাটিটাকে আমি খুঁড়ে নিলাম, আর ফার্স্ট অফ অল মাটিটা আমি কিছুটা নামি করে রেখে দিলাম এগুলো দেওয়ার জন্য। আর এতে সবচাইতে বেশি মানে দেবো যেটা হচ্ছে ডিমের খোলাটা, কারণ ডিমের খোলাটা এতে ক্যালসিয়ামের কাজ করে, আর তার কারণে আমি এটা দিই গাছের। এইসব খাবারগুলো যদি তোমরা হয় অনেকে যে বাজার থেকে ওষুধ কিনে দেয়, সেসবের হয় কাজ হয়, কিন্তু বাজারে যাওয়ার চেয়ে আমার মনে হয় বাড়িতে অর্গানিক সার, মানে আমি যেগুলো ঘর থেকে সবজির খোসা, ডিমের খোসা, পেঁয়াজের খোসা সব কিছু আমি রেখে দিই শুধুমাত্র আমার গাছের জন্য। আমি কোনো জিনিসই এখনও অবধি কিনিনি। আর এটা হচ্ছে কলা চোপা, মানে কলার যে খোসা হয় তার জল, মানে কলার যে খোসাটাকে কেটে কেটে জল করে রেখে দিয়েছি, এটা অনেকটা পরিমাণে কাজে লাগে। আমি অল্প খানিক দিয়ে দিলাম, মাটিটা অনেকটা পরিমাণে ভিজেছিল যার কারণে বেশি আমি জল দিইনি। আর সাথে এটার সাথে তোমরা কী করবে, যখন জলটা শেষ হয়ে যাবে সাথে সাথে কিছুটা জল দিয়ে রেখো, কারণ এই কলার যে জলটা থাকে ওটা গাছে অনেকটা উপকারী করে। তো এইরকম ভিডিও দেখতে চাইলে মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের জন্য টাটা, বাই বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।